খিচুড়ি তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে হাতে মাখা খিচুড়ি খেয়েছেন কখনো? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাফি আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভিন্ন স্বাদের খিচুড়ি রেসিপি, যেটা হলো হাতে মাখা সবজি খিচুড়ি। খিচুড়িটাকে আরো মজাদার করার জন্য চলে গেলাম আমার ছাদ বাগানে। আজকের খিচুড়িটা আমার ছাদ বাগানে সবজি দিয়ে রান্না করব। তো প্রথমেই চলে গেলাম আমার বরবটি গাছে, দেখলাম কয়েকটা বরবটি ধরেছে, এখানে 2টা করলা ধরেছে, খুবই ফ্রেশ। আমার বাতাসা মরিচ গাছে অনেকগুলো বাতাসা মরিচ ধরেছে। ভেন্ডি গাছটা তো দেখলাম অনেকগুলো ভেন্ডি ধরেছে, দেখতে কি যে দারুণ লাগছে। এদিকে আমার মিকি আমার সাথে লুকোচুরি খেলছিল। এখন একে একে সবগুলা সবজি নিয়ে নিচ্ছি, যেহেতু খুবই অল্প পরিমাণ তাই অল্প অল্প কিছু সবজি নিয়ে নিচ্ছি। এখান থেকে দুটো কুমড়ো পাতা নিয়ে নিলাম। আমার না এই কুমড়ো পাতাটা খুব ভালো লাগে। শাকের মধ্যে থেকে এখানে কিছু কলমি শাকও নিয়ে নিচ্ছি। সবকিছু মিলিয়ে চেষ্টা করবো আজকে একটা ভিন্ন স্বাদের খিচুড়ি রেসিপি করার জন্য। দেখলে এখানে নিতে ইচ্ছা করে, সবজিগুলো দেখতে এত সুন্দর। এখানে কিছু হেলেঞ্চা শাক দেখেছিলাম, সেগুলোও তুলে নিচ্ছি। আপনাদের জেলায় এই শাকটাকে কি বলে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবজি তোলা শেষ, এখন রান্নার পালা। চলুন শুরু করা যাক। তো সবজিগুলোকে ধুয়ে আমি কেটে নিয়েছি। এদিকে আমি 3 রকমের ডাল ইউজ করছি। এটা হচ্ছে মসুর ডাল, ফ্যালন ডাল এবং হচ্ছে বুটের ডাল। এই ফ্যালন ডালটাকে আপনারা কোন জেলায় কি ডালগুলো থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু আজ পোলাও চাল ব্যবহার করছি না, এখানে আমি ভাতের চালটা ব্যবহার করেছি। এখন চাল ডালগুলো ধুয়ে একসাথে পাতিলে ঢেলে নিব। আর কিছু সবজি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁপে নিয়েছি, আলু নিয়েছি এবং যে শাকগুলো ছিল সেগুলো একসাথে চাউলের সাথে মিক্স করে নিব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং এখানে যে মশলাগুলো ব্যবহার করবো সবগুলো একসাথে নিয়েছি। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা এবং পরিমাণ মতো হলুদ, মরিচ এবং লবণ। সবগুলো এখন একসাথে মিক্স করে নিব চাল ডালের সাথে। অবশ্যই সরিষার তেল ইউজ করবেন। সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে একসাথে এখন হাতে ভালো করে মেখে নিব। একটু সময় নিয়ে ভালো করে মশলাগুলো মেখে নিবেন, যাতে চাল ডালের সাথে ভালো করে মিক্স হয়। এই হচ্ছে ফাইনাল টেক্সচার। দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। চলে গেলাম চুলায়। এখন যেহেতু এটা মাটির পাতিল, তাই একটু ভালো করে হিট করে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দেওয়ার জন্য। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে আরো কিছু মশলা দিয়ে দিব। এখানে আমি কয়েকটা এলাচ, কয়েকটা দারুচিনি এবং কয়েক টুকরো তেজপাতা ইউজ করেছি। এটাতে স্মেলটা খুবই দারুণ আসে। যখন হয়ে আসবে তখন কিছু কাঁচামরিচ এবং কিছু টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে আরো একবার ভালো করে নেড়ে চেড়ে নিব। অবশ্যই কিন্তু ভালো করে নাড়াচাড়া করবেন। এই তো আমাদের খিচুড়ি রেডি। এখন পরিবেশনের পালা। কি যে দারুণ লাগছিল দেখতে, আপনারা সামনাসামনি যদি দেখতেন ফ্যান হয়ে যেতেন। আমার এই খিচুড়িটা বাসায় সবাই অনেক পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ, খেতে তো খুবই দারুণ। এই হচ্ছে আমার হাতে বানানো আমের আচার। এই আমের আচার রেসিপি কে কে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। খিচুড়ির স্বাদটা দ্বিগুণ করে দিল এই আচারটা। সাথে আমার গাছের একটা বাতাসা মরিচ। কি দারুণ লাগছে না? জিভে জল চলে এসেছে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফেজ।